আসসালামু আলাইকুম। পুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমি নিয়ে এসেছি টার্কিশ বন রুটি। এই রুটিটা আমি যেভাবে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আসলে কেমন হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনের উপর ক্লিক করলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে নিয়ে এসেছি ময়দা, আর তার উপর নিলাম একটু লবণ। লবণটা আমি এক সাইডে দিচ্ছি, আর দিচ্ছি চিনি স্বাদ মতো। যে যেমন মিষ্টি খেতে চান তেমনভাবেই দেবেন। আর দিলাম ইস্ট। লবণ আর ইস্ট কিন্তু আমি দুই পাশে দিয়েছি, কারণ লবণের উপর ইস্টটা দিলে পরে ভালো হয় না আর কি। আর দিলাম একটা ডিম, দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এবার এটা আমি ভালো করে ময়ান করে নিলাম, খুব সুন্দর করে আর কি। খুব ভালো করে ময়ান করে নেওয়ার পরে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু তেলটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। এখন আমি এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে যে ফুলে গিয়েছে আর কি। এখন এটাকে খুব ভালো করে আমি আবার মুথে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে মুথে নিতে হবে, যেহেতু পাউরুটি বানাবো তাই পাউরুটির আটাটাকে কিন্তু খুব ভালো করে মুথে নিতে হবে। আমি এবার এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, একটু করে ময়দা নিচ্ছি, এটাকে আমি ভালো করে আর কি মুথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প ময়দা দিচ্ছি আর এটাকে ভালো করে মুথে নিচ্ছি। আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি, এজন্য একটু সমস্যা হচ্ছে। তো এটাকে একটু ভালো করে আর কি টেনে টেনে আর কি মুথে নিতে হবে। এখন এর উপরে একটু করে ময়দা নেব আর এটাকে আমি খুব ভালো করে মুথে নেব। মুথে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি আবারও রেখে দেব রেস্টে, কিন্তু এবার একটু বেশি রাখবো আর কি, 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। আমি এটা যে লম্বা করে নিচ্ছি, এরকম লম্বা করে নেওয়ার পরে এটাকে আমি একটা শেপ দেব। দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলেও নাও দিতে পারেন। আমি এভাবে একটা শেপ দিয়ে নিলাম। এখন এটাকে আমি একটা স্টিলের বাটির ভিতরে দিয়ে দেব। স্টিলের বাটিটা আমি নিয়েছি, এটাতে আমি মাঝে মাঝে তৈরি করি, এজন্য বাটিটা এমন হয়ে গেছে। প্রেসার কুকারের ভিতরে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে একটু তেল ব্রাশ করে দেব। দিয়ে এর ভিতরে আমি এই ময়দাটাকে আর কি যেটা আমি মাখলাম এটাকে দিয়ে দেব। এটাকে আমি যে দিয়ে বাটিটা বাইরে বের করে এটাকে দিয়ে দিয়েছি, যেহেতু এর উপরে আমি এখন এই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিম আর এর ভিতরে একটু কাঁচা দুধ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি এখন ব্রাশ করে দেব। এতে একটা সুন্দর কালার আসবে আর কি, যে ব্রাশ করে দেব। দেওয়ার পর এটাকে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব। আমি এটাকে প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে 1.5 ঘন্টা অপেক্ষা করব। 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু অপেক্ষা করলে ভালো হবে। তার সাথে আরও যদি সময় নেন তাহলে আরও ভালো হবে। ততক্ষণ কি এটাই যে 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে উঠেছে। দেখেন পুরা বাটি হয়ে গেছে। এখন আমি এটাকে এবার চুলার উপর দিয়ে জাল দিতে শুরু করব। আমি এই যে প্রেসার কুকারের উপরের এটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি জাল দিচ্ছি। দেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছিলাম, উপরে একটু কালার আসার জন্য এমন তাওয়া নিয়েছি। তাওয়াটাকে প্রচণ্ড পরিমাণ হিট করতে হবে, এত পরিমাণ যে উপরে হাত দেওয়াই যাবে না। এখন আমি এটাকে প্রেসার কুকারের উপরে বসিয়ে দিচ্ছি।
আমি এটাকে এবার প্রেসার কুকারের উপর বসিয়ে দিয়েছি। এই যে এতে উপরের কালারটা সুন্দর চলে আসবে। এখন পাউরুটিটা হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি যে আসলে পাউরুটিটা কেমন হয়েছে। বন পাউরুটিটা যে ঠিক টার্কিশ বন পাউরুটির মতনই হয়েছে। পাউরুটিটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক নরম হয়েছে, ঠিক পাউরুটি যেমন হয় ঠিক তেমনটাই হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন সুন্দর পাউরুটি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কিন্তু দোকানের পাউরুটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।